কি রে বিথি, এই বুড়ি খোঁড়ায় খোঁড়ায় আবার ঘর থেকে নামে কেরে? বৌমা, ও বৌমা, কি হয়েছে? ও বৌমা, কইছিলাম কি ফিরিস্তানে একটু গরু মাংস ফ্রাই করে ভিজাও। হ্যাঁ কি কর বুঝি না, মা জোরে কর। মাংস ফ্রাই করে ভিজাবার করে তো ছোট্টুর মেরে নাম করে মুতা ফেলাম। আমি তো শুনছি না, শোনার ভান করে থাক। কি কর না মা, বুঝি না। বৌমা, গরুর মাংস, গরুর মাংস ফ্রিজ থেকে বাই করে ভিজাও আর একটু পুলার চাউল আনাও। আরে খালি ঝিরঝির করতেছে, আপনার কথা খালি ঝিরঝির করতেছে। পরিষ্কার করে একটা কথা কইতে পারেন না, ঝগড়ার সময় তো আবার রাড়া করে উঠে। ও বৌমা, ওদের সাইরে কান দিত না, আমার ভাই আইতাছে তো, একটু মাংস দে বিরিয়ানি রান্ধো। আমার জোরে কাছে নালে আমি কাম করতেছি, শুনতেছি না আমার কথা। আল্লাহ বৌমা, তুমি বুঝতেছো না? কইছি বিরিয়ানি আল্লাহ গরুর মাংস দিয়ে আল্লাহ বিরিয়ানি রান্ধো, বিরিয়ানি। আরে তোর মা কি রে কয়, আমি তো বুঝি না, আমার কান পর্যন্ত তো কথাটা আসতে হবো নাকি? বিরিয়ানি রান্নার কইতে এবার কন আম্মা, এবার আমি শুন। আল্লাহ বৌমা, আমি অসুস্থ মানুষ, জোরে জোরে কথা করবে না, শ্বাসকষ্ট উঠছে তো। তোমার মামা শ্বশুর আবো একটু বিরিয়ানি রান্ধো, বিরিয়ানি গরু মাংস দিয়ে। খালি রান্দ শুনতাছি, বাকিটা কিন্তু শুনি না। আর একটু দূরে কোন তাই শুনো। বৌমা, একটু শুটকি তরকারি রান্ধো তো। অবশ্যই আম্মা, অবশ্যই। আপনার ভাই আসতেছে, আমি শুটকির তরকারি রান্না করবো না? এখন রান্না করে দিতেছে আমি, পাগল। আরে বৌমা, এত চিল্লাই বিরিয়ানির কথা কইলাম, গরু মাংসের কথা কইলাম, তোমার কান দিয়ে কথা ঢুকলো না, তুমি শুনলাই না। আর এত আস্তে করে তোমার শুটকির কথা কইলাম, তুমি টুক করে হই না লাইলা। ইয়া আল্লাহ আম্মা, আপনি শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। তখন আমি সত্যি শুনি না, এখন শুনলাম আমার মামা শ্বশুর আসতেছে। আমি তো জানি আমার মামা শ্বশুর শুটকি অনেক পছন্দ করে। ওই যে আপনার মুখে তো একটা গপ্প শুনছি যে ছোটবেলায় নাকি মামা একদিন শুটকির তরকারি খাইতে চাইছিল, আপনার আম্মা রান্না করে দেয় না দেখে বলে শাড়ির আঁচল টানতে নিয়ে দৌড় দিছে। বিয়াই, দেখছেন তো আপনার বেরি আমার কত সুখে রাখছে। সি সি সি, আব্বা তুমি আইছো, কেমন আছো তুমি? তুমি একটু ফোন দিয়ে আসবা না, আমি একটু আয়োজন করতাম। চুপ কর। আজকে তোর মামা শ্বশুর আইবো, তোর শাশুড়ি কইছে বিরিয়ানি পাক করে খাইতে, আর তুই কি কইলি? তোর কি আমি এই শিখাই দিছি? না মানে আব্বা, আমার শাশুড়ি যে বিরিয়ানির কথা কইছে ও কথাটা আমি শুনি নাই গো। বেদব, তুই ভাবছস আমি শুনি নাই, আমি দেখি নাই? আমি অনেকক্ষণ ধরে তোর আচরণ দেখতাছি, শুনতাছি। তোর কি আমি এই শিখাই দিছি? ছোটবেলা থেকে তোর আমি মাদ্রাসা দিছি, যাতে তুই মাদ্রাসা লেখাপড়া করে তুই মানুষের ভালোবাসস, তুই শরীয়ত মোতাবেক চলতে পারস। তোর সঙ্গে যে তোর বোনটা দিছি, তোর বোনটা বেদব পড়া হলাইছস তুই। দেখ মা, তোর শাশুড়ি তুই যে নির্যাতন করছস, যে আচরণ ব্যবহার করছস, এটা কিন্তু আল্লাহ সব না। তুই তোর শাশুড়ি দেখতে পারস না, তুই ভালোবাসস না। অনেক লোক অনেক কিছু কইছে, আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে নিজ চোখে দেখছি তুই তোর শাশুড়ি দেখতে পারস না। এ মা, শাশুড়িকে আর মাকে, তোর মাকে যদি ভালোবাসতে পারস, তোর শাশুড়ি ভালোবাসতে পারস না? হ্যাঁ, তোর এ বাড়িতে কে আছে? কে আছে? তোর শাশুড়ি, তোর বট গাছ, তোর আজীবন ছায়া দিব। আর যদি বট গাছটা মরে যায় না, কেউ ছায়া দিব না। এ বাড়িতে তোর আমি রাখবো না, আমার অনেক বদনাম হয়েছে। চল আজকে তুই আমার সঙ্গে বাড়ি চল, বাবা হয়ে আমি নিজে তোর আজকে ডিভোর্স করাবো। না না বিয়াই, এটা কোন ধরনের কথা কইলেন? ও ছোট মানুষ, ভালো হোক খারাপ হোক আমার বাড়ির বৌমা, আপনি ওরে ডিভোর্স করায় নিয়ে যাবেন, এই কথা আমি সাই দিতে পারবো না। ও আমার বাড়ির লক্ষ্মী, আমার বাড়িতেই থাকবো। দেখ মা দেখ, এরই কপ্রকৃত শাশুড়ি, তুই এত অন্যায় করছস, তবু তোর কোনো দোষ দেয় নাই। তোর এই বাড়িতে আশ্রয় দিতে আছে, তোর এত ভালোবাসে, তুই তুই ভালোবাসতে পারস না? বুঝছি আব্বা, আমি আসলে বুঝি নাই যে আম্মা আমার এত ভালোবাসে। আম্মার সাথে তো আমি কম অন্যায় করি নাই, তারপরেও আম্মা আমার সাপোর্টের কথা কইতাছে। আম্মা সত্যি আমারে মেয়ের মতোই ভালোবাসে, কিন্তু বিনিময়ে আমি আম্মারে ভালোবাসা দিতে পারি নাই, অনেক বেয়াদবি করছি। তুমি আমারে ক্ষমা করে দাও আব্বা, আর কখনো এই ধরনের ভুল আমি করবো না। আরে আমার কাছে কেন মাপ চাস? তোর শাশুড়ি হাত ধরে মাপ চা। আমি পাও ধরে মাপ চাইতেছি। আম্মা আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার কথা দিতেছি আর কোনোদিন আপনার সাথে আমি বেয়াদবি করবো না। আপনি যেমনে কইবেন আমি অমনেই চলবো। বৌমা উঠো, আমি তোমার মাফ করে দিছি। আরে তোমার তো আমার বৌমা হিসেবে দেখি না, আমার মাইয়া যদি অন্যায় করতো আমি মানে নিতাম না। তুমি আমার বাড়ির লক্ষ্মী,
আমার বাড়িতেই থাকবা। এই সংসার শুধু আমার না, তোমারই। তুমি সামলাবা, আমি আর কয়কাল বাঁচবো। আম্মা এমনি করে কোয়েন না, আমার খুব কষ্ট হইতাছে। আপনি যে কয়দিনই বাঁচেন আম্মা, আমি আপনার কথা দিতেছি, যে কয়দিন বাঁচবেন সুখে শান্তিতে বাঁচবেন, আর কখনো আপনার মনে কেউ দুঃখ দিতে পারবো না। মাফ করে দেন আম্মা মন থেকে। আমি তো মাফ করে দিছি। এবার চলো, তোমার বাবা আইছে, রাম তৈব না ভালো মন্দ। এই যে ঠিক আছে আম্মা, আসা বাহ, চল। চলুন দে।